পাহাড় সম গুনাহ থাকলেও সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, গুনাহ করতে করতে যদি আপনি আমি ক্লান্ত হয়ে যাই, তারপরও আল্লাহর রহমত থেকে নৈরাশ্য হবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। যে ব্যক্তি দৈনিক ওই দোয়াটা পড়বে, আল্লাহর নবীর হাদিস যে সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে, 6405 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার পড়ে, 100 বার অর্থের দিকে খেয়াল করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা বর্ণনা করছি, এই অর্থের দিকে খেয়াল করলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সাগরের ফেনা পরিমাণ, প্রত্যেক ঢেউ ঢেউটি ফেনা সৃষ্টি হয়, এই পরিমাণ গুনাহ হলো আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবে। তবে এগুলি সব সাগীরা গুনাহ। বড় কবিরা গুনাহ যেমন মা বাবার অবাধ্যতা, মানুষকে হত্যা করা, জেনা করা, মিথ্যা কথা বলা, এসব কবিরা গুনাহ কিন্তু মাফ হবে না। এছাড়া যত সগীরা গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।